এই মুহূর্তে ট্রেন্ডিং খবরটি আপনাদের জানাবো যে ওয়েদারটা কেমন থাকতে পারে আগামীকাল এবং আগামী কয়েকদিনে। প্রথমে পশ্চিমবঙ্গের দিকে নজর রাখবো। পশ্চিমবঙ্গের দিকে আগামীকাল আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করুন, বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলোতে, যেমন রয়েছে 24 পরগনা, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়ার কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, সঙ্গে দক্ষিণ 24 পরগনা। এছাড়া কলকাতা, হাওড়ার দিকে সেরকম বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আলিপুর জানিয়েছেন হাওড়ার কোনো কোনো অংশে হতে পারে, কলকাতার দু এক জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের জামশেদপুর সংলগ্ন জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিংয়ে বৃষ্টির কথা বলা হয়েছে। 21, 22 এবং 23 তারিখে আবার উত্তরবঙ্গে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা উত্তরাঞ্চলগুলোতে একদমই নেই, তবে আসামের দিকে বিশেষ করে গুয়াহাটি সংলগ্ন জায়গার কোনো কোনো জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণাঞ্চলগুলোতেও বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা, শ্যামনগর সংলগ্ন জায়গায় ছিটেফোঁটা হালকা। পশ্চিমবঙ্গের দিকের যে আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে রয়েছে দীঘা, মন্দারমণি, সুন্দরবন, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এখানে দু এক পশলা একটু মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কলকাতা সংলগ্ন জায়গাগুলোর দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, বৃষ্টি একদমই হবে না, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন। বীরভূম, মুর্শিদাবাদ জেলার দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, পশ্চিম বর্ধমানের দিকে নেই, পূর্ব বর্ধমানের দিকে নেই, এটা তাদের আপডেট রয়েছে। আবারও বৃষ্টি হতে পারে 23 তারিখ থেকে, এমনটা ওয়েদার অফিস জানিয়েছেন। তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব 23 তারিখে বৃষ্টি আসছে কিনা। অবশ্যই আবার 23 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রধানত মেদিনীপুর, 24 পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য কলকাতা, হাওড়ার দিকে দু এক পশলা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে এবং ঝাড়খণ্ডের জামশেদপুর সংলগ্ন জায়গা হতে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে দু এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রেও 23-24-এ বৃষ্টি হতে পারে, তেমনটা আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, খুবই হালকা বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে, এটা রয়েছে আপডেট। তবে 23 তারিখের পাশাপাশি আমরা দেখে নেব 24 তারিখে কি দেখতে পাওয়া যাচ্ছে। 24 তারিখে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে, যেমন রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে, ঝাড়খণ্ডের জামশেদপুরের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে। ওপরের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলো যেমন রয়েছে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের দিকেও সেরকম কিছু দেখা যাচ্ছে না। আসাম, মেঘালয় সেরকম বৃষ্টি নেই, খুবই হালকা হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রামে হালকা হালকা বৃষ্টি হতে পারে। ভারতবর্ষের ত্রিপুরা এবং মিজোরামের দিকে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং 24 ও 25 তারিখ পর্যন্ত তাই একটা বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। এই পর্যন্ত একটা আমরা আপডেট পেলাম বৃষ্টি কোথায় কোথায় হতে পারে, সমস্ত কিছুই আপনাদের দেখালাম। কুয়াশার যে পরিস্থিতি রয়েছে, কুয়াশার ক্ষেত্রে আপাতত বড় আপডেট একটা নতুন করে এসেছে, কুয়াশা আস্তে আস্তে কমতে চলেছে। তবুও আগামীকালে যে পূর্বাভাস রয়েছে, আগামীকাল কুয়াশা পড়তে পারে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি কুয়াশা আসবে, উত্তরবঙ্গেও হালকা মাঝারি কুয়াশা আসবে, তবে সতর্কতা সেভাবে নেই। ঝাড়খণ্ডেও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি কোনো কোনো অঞ্চলে কুয়াশা আসবে। বাংলাদেশেও হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ঘন কুয়াশা পড়বে। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। কুয়াশা কবে কমতে পারে? আর মাত্র দুটো দিন, অর্থাৎ 21 তারিখ, 22 তারিখের পর 23 তারিখ থেকে কুয়াশা অনেক কমে যাবে এবং 24 তারিখের পর কুয়াশা অনেক অনেক কমে যাবে, এটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এবং ঠান্ডা পরিস্থিতির কি আপডেট রয়েছে? ঠান্ডার ক্ষেত্রে যে আপডেট আপাতত আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, তাতে আগামীকাল ঠান্ডা পরিস্থিতি যে খুব একটা থাকবে এমনটা নয়, কারণ যেহেতু জলীয় বাষ্প ঢুকবে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অবশ্যই রংটি দেখুন, রংটি দেখলেই আপনারা অনুধাবন করতে পারবেন। বিশেষ করে পূর্ব বর্ধমানের কাটোয়া সংলগ্ন জায়গায় উত্তরবঙ্গে ঠান্ডা থাকবে, কিন্তু দেখুন এই যে রংটা, অর্থাৎ জলীয় বাষ্পের প্রবেশ ঘটবে, যার ফলে কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা কম থাকতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে ধানবাদ, জামশেদপুরে ঠান্ডা পরিস্থিতি কম থাকবে, দেওঘরের দিকে ঠান্ডা পরিস্থিতি একটু বেশি থাকবে এবং বাংলাদেশের ক্ষেত্রে জলীয় বাষ্পের প্রবেশ ঘটবে দক্ষিণাঞ্চলগুলোতে, তাই দুই বাংলাতেই কিন্তু দক্ষিণাঞ্চলগুলোতে ঠান্ডা কিছুটা কম থাকতে পারে। বিশেষ করে আগামীকালের পর ঠান্ডা পরিস্থিতি আবার একটু বাড়তে পারে, বিশেষ করে 22 তারিখের দিকে ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা বাড়বে, এমনটা সম্ভাবনা রয়েছে। 22 তারিখে ঠান্ডা পরিস্থিতি বাড়বে একটুখানি, তবে 23 তারিখে বেশ কিছুটা বাড়ার একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করুন, ঠান্ডা পরিস্থিতির জন্য অংশটি সবুজ হয়ে যাচ্ছে, তাই কলকাতা, হাওড়া, হুগলি থেকে সর্বত্রই ঠান্ডা বাড়বে। বাংলাদেশেও প্রচন্ড ঠান্ডা পরিস্থিতি আসছে 23 তারিখ থেকে এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও প্রচন্ড ঠান্ডা পরিস্থিতি আসছে এবং 24 তারিখের দিকে আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে প্রধানত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গা, বাংলাদেশের উপকূলবর্তী জায়গা,
অর্থাৎ পশ্চিমবঙ্গের 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মিজোরাম, এছাড়া ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা, এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। 25 তারিখ পর্যন্ত এরকম একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির পর্ব মিটে গেলে 28 তারিখ থেকে আরও ভয়ঙ্করভাবে ঠান্ডা পরিস্থিতি আসছে। 28 তারিখ থেকে তাপমাত্রা এতই নামতে পারে, অর্থাৎ আগামী রবিবার, অর্থাৎ আগামীকাল রবিবার, তারপরে রবিবার থেকে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা বাড়বে। তাই পশ্চিম দিকে জেলাগুলো যেমন রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া সহ অনেক জায়গায় 10 ডিগ্রি বা তার নিচে তাপমাত্রা নেমে যাবে। শুধু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ নয়, এখানেও যেমন ঠান্ডা বাড়বে, সারা বাংলাদেশ জুড়ে বাড়বে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সর্বত্রই ঠান্ডা বাড়বে। তাই 28 তারিখ কাল রবিবার, আগামী রবিবার থেকে আবার প্রবল ঠান্ডা ফিরছে। এই রয়েছে আবহাওয়ার ট্রেন্ডিং নিউজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।